হচ্ছে আমাদের মণ্ডলীতে একটা পরিবার আসতো, তারা 4 জন, আর সেই পরিবারটা আমাদের মণ্ডলীতে নিয়মিতভাবে আসতো, আর আমরা তাদেরকে নিয়ে অত্যন্ত খুশি ছিলাম। আর ওরা অন্য বিশ্বাস থেকে আসছে আর প্রভুতে আসছে, তারা অত্যন্ত আকাঙ্ক্ষী, মণ্ডলীর প্রত্যেকটা কাজে তারা নিজেদেরকে যুক্ত করছে, আর আমরা খুব খুশি ছিলাম বিষয়টা নিয়ে। কিন্তু ওই ঘটনাটা বেশি দিন চললো না, 6 মাস কি 8 মাস খুব বেশি হলে চললো। তারপরে হঠাৎ দেখলাম যে তারা মণ্ডলীতে আসা বন্ধ করে দিল, সবাই মিলে মণ্ডলীতে আসা বন্ধ করে দিল। তো আমরা সবাই প্রার্থনা করতে শুরু করলাম যে কেন এরা মণ্ডলীতে আসা বন্ধ করে দিল, আমরা জানি না। প্রায় 2-3 মাস তারা মণ্ডলীতে আসেনি, আর আমরা এটা নিয়ে প্রার্থনা করছিলাম যে তারা কেন আসেনি। তো প্রায় 2-3 মাস পর তারপরে 4 জনের মধ্যে একজন, মানে সেই বাড়ির যিনি গিন্নি আছেন, যিনি মহিলা আছেন, তিনি আবার ফিরে আসলেন। তো তিনি যখন ফিরে আসলেন, ফিরে এসে তিনি আমার কাছে সরাসরি অকপটে স্বীকার করলেন। কী স্বীকার করলেন? তিনি যে কথাটা বললেন, তিনি বললেন যে আমার স্বামী একটা কোনো বিষয়ে বিঘ্ন পেয়েছিল আপনাদের এই মণ্ডলী থেকে। তো বিঘ্ন পেয়েছে, আর বিঘ্ন পেয়ে তারা মণ্ডলীতে আসা বন্ধ করে দিয়েছিল, আর বন্ধ করে দিয়ে তারা অন্য একটা মণ্ডলীতে যাচ্ছিল সবাই মিলে। আর সেখানে প্রায় 2-3 মাস গেছে, আর ওটা হচ্ছে বড়দিনের আগের ঘটনা, মানে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, এই ক্রুশিয়াল টাইমটা সেই সময়। আর তখন আমরা যদি মণ্ডলীতে কাউকে না পাই, আমাদের সেটা কষ্ট লাগে, আর ওদের ব্যাপারটা আমাদেরকে কষ্ট দিয়েছিল, যেটা সারা বছর আসলো অথচ ঠিক সময় আসলো না। তো তখন এই মহিলা আমাদেরকে বলছেন, বা আমাকে এসে বলছেন যে আমরা কি করেছিলাম, সেটা হচ্ছে এখান থেকে যদি বিঘ্ন পেয়েছিলাম, আমরা অন্য একটা মণ্ডলীতে যাওয়া শুরু করেছিলাম। আর ওই মণ্ডলীতে আমরা যাচ্ছিলাম, প্রায় 2-3 মাস সেখানে গেছি। কিন্তু সেখানে গিয়ে একটা জিনিস বুঝতে পেরেছি, যেটা আমি আপনাদের কাছে বলতে চাইছি, সেটা হচ্ছে, আর এটা হচ্ছে ওই মহিলা আমাকে বলছে, ভদ্রমহিলা, তিনি বলছেন যে আমরা ওখানে যখন গিয়েছিলাম প্রথম ভালো লাগছিল, কিন্তু পরবর্তীকালে যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে ওখানে প্রভু যিশুর কথা কম হয়, কিন্তু অন্য একটা কথা বেশি হয়। সেটা কি? পয়সার কথা বেশি হয়। আর ওখানে যেটা চলে সেটা হচ্ছে তেল বিক্রি, জল বিক্রি, খালি এই জিনিসটা চলে, আর প্রভু যিশুর কথা ওখানে খুব কম হয়। আর সেই জন্য আমরা বুঝে গেছি যে আপনাদের এই যে মণ্ডলীটা আছে, এখানে প্রকৃতভাবে ঈশ্বরের বাক্য বলা হয়, কিন্তু ওই মণ্ডলীটা ওখানে যেটা করা হচ্ছে সেটা হচ্ছে মণ্ডলী নেই, ওটা ব্যবসার জায়গা করে দিয়েছে। আর সেই জন্য ওই মহিলা আবার আমাদের মণ্ডলীতে ফিরে এসেছে। এটা আমি কেন বলছি সেটা আজকে আমরা দেখব। আমরা খুলব মতি লিখিত সুসমাচার তার 21 অধ্যায়, আর এই কথাটা কতটা বাস্তব আমাদের জন্য সেটা আজকে আমরা দেখব। আর আমি পড়ব আপনাদের জন্য 21 অধ্যায় মতি লিখিত সুসমাচার 12 পদ থেকে। আর লেখা আছে, আপনারা বাইবেল খোলা রাখবেন, মতি লিখিত সুসমাচার 21 অধ্যায় 12 পদ থেকে বলা হচ্ছে, পরে যিশু ঈশ্বরের ধর্মদামে প্রবেশ করিলেন, এবং যত লোক ধর্মদামে ক্রয় বিক্রয় করিতেছিল সেই সকলকে বাহির করিয়া দিলেন, এবং পোদ্দারদের মেষ এবং যাহারা কপত বিক্রয় করিতেছিল তাহাদের আসন সকল উল্টাইয়া ফেলিলেন। আর তাহাদিগকে কইলেন, লেখা আছে, আমার গৃহ প্রার্থনা গৃহ বলিয়া আখ্যাত হইবে, কিন্তু তোমরা ইহা দস্যুগণের গহ্বর করিতেছ। পরে অন্ধেরা ও খঞ্জেরা ধর্মদামে তাহার নিকটে আসিল, আর তিনি তাহাদিগকে সুস্থ করিলেন। কিন্তু প্রধান যাজকগণ ও অধ্যাপকেরা তাহার কৃত আশ্চর্য ক্রিয়া সকল দেখিয়া, আর যে বালকেরা হোশান্না দাউদ সন্তান বলিয়া ধর্মদামে চাচাইতেছিলেন, তাহাদিগকে দেখিয়া রুষ্ট হইল, এবং তাহাকে কহিল, শুনিতেছ ইহারা কি বলিতেছে? যিশু তাহাদিগকে কহিলেন, হ্যাঁ, তোমরা কি কখনো পাঠ করো নাই যে তুমি শিশু ও দুগ্ধপোষ্যদের মুখ হইতে স্তব সম্পন্ন করিবে? পরে তিনি তাহাদিগকে ছাড়িয়া নগরের বাইরে বৈঠ্য নিয়াতে গেলেন, আর সে স্থানে রাত্রি যাপন করিলেন। আসলে আমরা প্রার্থনা করি। পিতা ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই তোমার বাক্যের জন্য, যার দ্বারা তুমি প্রত্যেকটা দিন আমাদেরকে সঞ্জীবিত উজ্জীবিত করো। আজকে যে বাক্য আমাদের জন্য রেখেছো, সে বাক্যকে আশীর্বাদ করো, যেন তোমার বাক্য আমরা বুঝতে পারি এবং সেই অনুযায়ী যেন আমরা জীবনযাপন করতে পারি। প্রার্থনা প্রভু যিশুর নামে চাই, আমিন। এই অংশটা খোলা রাখবেন যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। আর প্রথমে যে গল্পটা আমি বলেছিলাম, এই গল্পটা মাথায় রাখবেন। সেটা কি? সেটা হচ্ছে অন্য একজন বিশ্বাসী যে প্রভুকে জানে না, অন্য বিশ্বাস থেকে আসছে, তার এটা অভিজ্ঞতা হয়েছিল যে ওই মণ্ডলীতে যেটা হচ্ছে সেটা কি, সেটা হচ্ছে ব্যবসা হচ্ছে। সেখানে শুধুমাত্র পয়সার কথা, তেল জল কীভাবে বিক্রি করা যায় তার কথা হচ্ছে। তো আমরা এই অংশটা দেখবো, এখানে কয়েকটা পদ আজকে আমরা দেখবো, বা কয়েকটা পয়েন্ট আমরা দেখবো। প্রথম যে পয়েন্টটা আমরা দেখবো সেটা লেখা আছে 12 পদে, লেখা আছে, পরে যিশু, কি লেখা আছে আপনাদের বাইবেলে? পরে যিশু ঈশ্বরের, ওখানে শুধু যদি লেখা হতো ধর্মধাম, অসুবিধাটা কী ছিল? কেন কি ধর্মধাম বলতে আমরা বুঝি, ধর্মধাম মানে কি, সেটা যে ঈশ্বরের ধর্মধাম, কিন্তু ওখানে একটা কথা যোগ করা হয়েছে। আর আপনারা যদি ইংরেজি বাইবেল দেখেন, সেখানে লেখা আছে টেম্পল অফ গড। টেম্পল মানে তো ঈশ্বরের, কিন্তু তা সত্ত্বেও এই কথাটার উপর স্ট্রেস দেওয়া হয়েছে, জোর দেওয়া হয়েছে। তার পিছনে একটা বড় কারণ আছে। সেটা কি? এখানে বলা হচ্ছে, পরে যিশু ঈশ্বরের ধর্মধামে প্রবেশ করিলেন। তার মানে হচ্ছে এখানে এই যে ধর্মধামটা, এইটা কোনো মানুষের না, এটা কার আছে? এটা ঈশ্বরের আছে। প্রথম পয়েন্ট আমাদের জন্য সেটা কি? সেটা হচ্ছে মণ্ডলী ঈশ্বরের। প্রথম বিষয়, মণ্ডলী কার? মণ্ডলী হচ্ছে ঈশ্বরের। কিন্তু আজকে দুঃখজনক বিষয়, অধিকাংশ মণ্ডলী আজকে ঈশ্বরের নেই। আপনারা যদি দেখেন একটু বাইরে, আপনারা যদি জগৎটাকে দেখেন আমাদের মণ্ডলীর বাইরে, তাহলে দেখতে পারবেন যে অধিকাংশ মণ্ডলী আজকে কোনো ঈশ্বরের মণ্ডলী নেই, সেটা কোনো মানুষের মণ্ডলী হয়ে গেছে। আপনি কোন চার্চে যান, আমি
অমুক পাদ্রির চার্চে যাই, আমি অমুক পাদ্রির চার্চে যাই, আমরা ঈশ্বরের মণ্ডলীতে যাই না। তার কারণটা কি, আমরা সবাই আজকে যারা, সবাই বলবো না, অধিকাংশ লোক আজকে আমরা যে মণ্ডলীগুলো খুলে রেখেছি, এগুলো মণ্ডলী না, একটা বিজনেসের জায়গা খুলে রেখেছি, আমরা একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানি খুলে রেখেছি। কেন? যাতে আমার বিজনেসটা সেখানে হতে পারে। আর এই ঘটনাটা আজ থেকে 2000 বছর আগে ঘটছে, যে প্রভু যিশু মন্দিরে ঢুকলেন, আর ঢুকে যা কিছু করলেন আমরা সবাই জানি, টেবিলগুলোকে উল্টে দিয়েছিলেন। আর এটা হচ্ছে প্রভু যিশু ঢোকার পরে জেরুজালেমে এটা প্রথম কাজ করেছিলেন। আর আমরা যদি দেখি, আমরা যখন গুড ফ্রাইডের দিন আমরা আসবো, আর আমরা সপ্তবাণী নিয়ে আলোচনা করবো। সপ্তবাণীর প্রথম বাণীটা কী ছিল? পিতা ইয়াজককে ক্ষমা করো। কেন? এরা কি করছে জানে না। কাদেরকে ক্ষমা করতে বলা হচ্ছে? যারা তাকে চড় মেরেছে, যারা তার গালে থুতু দিয়েছে, যারা মাথায় কাঁটার মুকুট পড়েছে, যারা তার হাতে পেড়ে ফুটিয়েছে, তাদেরকে যিশু বলছেন ক্ষমা করে দিতে। অথচ সেই যিশুকে আমরা দেখছি তার আগের দিন এতটা তার মধ্যে রাগ কেন? আর এইটা হচ্ছে একমাত্র ইনসিডেন্ট যেখানে আমরা দেখতে পারি যে প্রভু যিশু এতটাই ক্রুদ্ধ হয়েছেন, সকল কিছুকে উল্টে দিয়েছে। তার কারণটা কি? তার কারণ হচ্ছে প্রভু যিশুর ডায়লগটা, সেটা হচ্ছে আমার পিতার গৃহ প্রার্থনা গৃহ বলে আখ্যাত হবে, কিন্তু তোমরা এটাকে দস্যু দলের গহ্বর করেছে। সুতরাং আমাদেরকে বুঝতে হবে, যখন আমরা মণ্ডলীকে মণ্ডলী না করে নিজের স্বার্থে ব্যবহার করছি, ওটা কতটা ভয়ানক বিষয় ঈশ্বরের দৃষ্টিতে। আর এটা হচ্ছে দুঃখজনক বিষয়। আজকে আমরা যদি সারা পৃথিবীর দিকে তাকিয়ে দেখি, আপনারা যদি আমেরিকায় তাকিয়ে দেখেন, এমনকি আমাদের ভারতে তাকিয়ে দেখেন, মণ্ডলীগুলো আজকে পাদ্রীদের মণ্ডলী হয়ে গেছে, মণ্ডলীগুলো আজকে কোনো একটা বিশেষ ব্যক্তির মণ্ডলী হয়ে গেছে, আজকে ঈশ্বরের মণ্ডলী আর নেই। আর এটা হচ্ছে আমাদের কাছে সবথেকে দুঃখজনক বিষয়। আর সেই জন্য আপনারা যদি ইতিহাস দেখেন, ইতিহাসে সবথেকে বেশি যেটা ব্যবসা, সেটা হচ্ছে ধর্মের নামে। তার কারণ ধর্মের প্রতি আমাদের একটা দুর্বলতা থাকে। আর যদি যিশু নামে আপনাকে কেউ কিছু বলে, আমরা সঙ্গে সঙ্গে বলে যাই। আর সেই জন্য সবথেকে বেশি ব্যবসা যেটা হয়, সেটা হচ্ছে যিশুর নামে বা ধর্মের নামে ব্যবসা। তো এখানে প্রভু যিশু সকল কিছুকে উল্টে দিয়েছিলেন। এখানে আমরা দেখি প্রভু যিশুকে রেগে যেতে। আর আমরা জানি রাগ একটা নেগেটিভ, কিন্তু নেগেটিভ না, রাগটা হচ্ছে পজিটিভ। কেন পজিটিভ? তার কারণ হচ্ছে আমরা যদি প্রভু যিশুর চারিত্রিক গুণাবলী দেখি, তার চারিত্রিক গুণাবলী কি? তিনি হচ্ছেন পবিত্র। ওই জন্য বাইবেলে লেখা আছে, আমি পবিত্র তোমরা পবিত্র। এখন এই পবিত্রতাটাকে আমরা থিওলজিক্যালি বা ঈশ্বরতত্ত্বভাবে আমরা এটাকে যেভাবে ডিফাইন করি, যে সংজ্ঞা দিই, যে ঈশ্বরের পবিত্রতা কাকে বলে। মন দিয়ে শুনবেন, ঈশ্বরের পবিত্রতা কাকে বলে? ঈশ্বরের পবিত্রতা মানে এই না মধুরভাবে কথা বলা, আস্তে আস্তে চলা, ওটাকে পবিত্রতা বলে না। পবিত্রতা কাকে বলে? বাইবেল বা থিওলজি অনুযায়ী পবিত্রতা হচ্ছে ঈশ্বর পাপকে ঘৃণা করেন, এটাকে বলা হচ্ছে ডেফিনেশন। বা অন্য কথা বলি, ঈশ্বর মন্দতাকে ঘৃণা করেন। আর এটা এখানে যে ঘটনাটা দেখছি, সেটা কি? সেটা হচ্ছে মন্দিরটাকে আজকে ব্যবসার জায়গা করা হচ্ছে। তার মানে এটা কতটা মন্দ বিষয়, যার কারণে আজকে প্রভু যিশু রেগে গেছেন আর টেবিলগুলোকে উল্টে দিয়েছেন। আর সেই জন্য আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা আমাদের মণ্ডলীকে কিভাবে ব্যবহার করছি। কারণ কি মণ্ডলী শুধুমাত্র সেটা যেন ঈশ্বরের মণ্ডলী হয়, আর আমরা যেন ঈশ্বরের মণ্ডলীকে বা ঈশ্বরের মণ্ডলীতে যেন জাগতিকতাকে আমরা প্রবেশ না করাই। কেন কি সেটা একটা বড় বিষয় আছে। আর এখানে যে ঘটনাটা ঘটছিল, আপনারা যদি দেখেন যে ব্যবসা করছিল, তারা কী নিয়ে ব্যবসা করছিল? তারা পায়রা বিক্রি করছিল, ঘুঘু বিক্রি করছিল, ছাগল বিক্রি করছিল, ভেড়া বিক্রি করছিল। এখন এই যা কিছু বিক্রি করছে, এগুলো প্রত্যেকটা জিনিস যদি যিশু সেখানে যেতেন, আর আমি যদি সেখানে বিক্রি করতাম, আমি প্রথম যে প্রশ্নটা যিশুকে করতাম যে প্রভু যিশু, তুমি কেন আমার টেবিলটা উল্টাচ্ছ? তার কারণ আমি যেটা বিক্রি করছি ওটা তো মন্দিরের সঙ্গে সম্পর্কযুক্ত। তার মানে আমি তো ঈশ্বরের কাজ করছি রে বাবা। আমরা অনেক সময় দেখি না, মণ্ডলীর বাইরে অনেক কিছু ব্যবসা হচ্ছে, বই বিক্রি হচ্ছে, তারপরে রোজারি বিক্রি হচ্ছে, কত কিছু বিক্রি হচ্ছে। তো আমাদেরকে যদি যিশু এসে কথা বলেন, আমরা বলবো আরে বাবা আমরা কী করছি? ভালো কাজই তো করছি, এ তো মন্দিরের সঙ্গে রিলেটেড। সুতরাং আমি যে পায়রা বিক্রি করছি, পায়রাটা যদি না বিক্রি করি, যারা এখানে আসে পায়রা কোথায় কিনতে যাবে? সুতরাং আমি তো সাহায্য করছি। কিন্তু প্রভু যিশু ওইসব কথা কাউকে বলতে সুযোগও দেননি, আর ওইসব কথা অজুহাতের কোনো মানেও নেই। তার কারণ মন্দির মানে হচ্ছে মন্দির, সেখানে শুধুমাত্র একটা কাজই হবে, সেটা কি? প্রার্থনা হবে। আর সেই জন্য আমরা কোনো অজুহাত খাড়া করতে পারি না যে মণ্ডলীতে আমি ব্যবসা করছি বা যিশুর নামে আমি ব্যবসা করছি। তো আজকেও যখন আমাদের কাছে প্রভু যিশু এই কথাটা বলে যে তোমরা কেন তেল জলের ব্যবসা করছো, আমরা একই কথা বলতে পারি, সেটা কি? প্রভু তেলটা যে ব্যবসা করছে, আমি তো কমলের নামে বলছি না, আমি বলছি যিশুর নামে তেলের ব্যবসা করছি। যিশুর নামে ব্যবসা করছি বলে তো ভালো চলছে, যদি আমি নিজের নামে ব্যবসা করতাম চলতো না। আর সেই জন্য আমাদের কাছে অজুহাত অনেক থাকতে পারে, কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে যিশু প্রথমবার ডেকেছিলেন কেন? তার কারণ প্রার্থনার জায়গাটাকে দস্যু দলের গহ্বর করে দিয়েছে। আর সেই জন্য এটা হচ্ছে আমাদের জন্য অত্যন্ত শিক্ষণীয় বিষয় আছে যে আমরা আজকে কীভাবে আমাদের মণ্ডলীকে ব্যবহার করছি। কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছে, কোনো একজন আমাকে জিজ্ঞাসা করলেন, সে নতুন প্রভুতে আসে, আর তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, পাদ্রীবাবু যে হোলি ওয়াটার আছে ওটাকে আমরা ব্যবহার করতে পারি? তখন আমি তাকে জিজ্ঞাসা করছিলাম যে আপনি যখন প্রভুকে জানতেন না, তার আগে আপনি কোন ওয়াটার ব্যবহার করতেন? তিনি বললেন গঙ্গা জল ব্যবহার করতাম। তো আমি বললাম শুধু আমরা টার্মটাকে চেঞ্জ করে দিয়েছি, যখন প্রভুকে জানতাম না গঙ্গা জল ব্যবহার করতাম, এখন প্রভুতে এসেছি এখন হোলি ওয়াটার বলে দিচ্ছি, ইংরাজি নাম দিয়ে দিচ্ছি, জিনিস তো একই। তো আমরা অনেক
কতটা ভয়ানক বিষয়। আমরা বুঝতে পারছি আমরা যে কাজগুলো আসলে করছিটা আসলে কি। আর সেই জন্য আমাদের আজকে সচেতন হই যে আমরা যেভাবে জীবনযাপন করছি বা আমরা আমাদের মণ্ডলীকে কিভাবে ব্যবহার করছি। আমরা যখন বাইবেল কলেজে পড়তাম, আমরা যে হোস্টেলে থাকতাম, সেই হোস্টেলে আমরা 4-5 জন থাকতাম। আর ওটা হোস্টেলে একটা মণ্ডলী আছে, একটা চার্চ আছে, বিশাল বড় চার্চ, কলকাতার কোনো একটা মণ্ডলী আছে। আর ওখানে যখন আমাদের ভোরবেলা যেতে হতো কলেজে, কেন আমাদের ওখান থেকে প্রায় 15-20 মিনিট দূরে আমাদেরকে হেঁটে কলেজে যেতে হতো। তো যখন আমরা সকালবেলা 4 জন মিলে বেরোতাম, আমাদের ওই রুম থেকে বেরোনোটা আমাদের কাছে একটা বড় সমস্যা ছিল। তার কারণটা কি? তার কারণ হচ্ছে ওই চার্চের যে গেটটা আছে, গেট থেকে এত গাড়ি ঢুকতো সকালবেলা যে আমরা ওখান থেকে সঠিকভাবে বেরোতে পারতাম না। তার কারণটা কি? তার কারণ চার্চের যে ক্যাম্পাসটা ওটা এখন পার্কিং প্লেস হয়ে গেছে। আর এখন প্রশ্ন আমাদের কাছে সেটা হচ্ছে কোন মানুষরা, কোন বিশ্বাসীরা এই কাজটা করতে পারে যে মণ্ডলীকে তারা ব্যবসার জন্য ব্যবহার করতে পারে। সেটা লেখা আছে 1 তিমোথী তার 6 অধ্যায় 10 পদ। কোনো একজন পড়বেন 1 তিমোথীও তার 6 অধ্যায় 10 পদে কী লেখা আছে? 1 তিমোথী 6:10। হ্যাঁ, হ্যাঁ, ভেরি গুড। ওখানে লেখা আছে কেননা ধনাশক্তি সকল মন্দের মূল। তার মানে কারা এই কাজটা করে? যাদের মধ্যে ঈশ্বরকে গৌরব দেওয়ার আসক্তি নেই, তাদের মধ্যে কি আছে? ধনের প্রতি আসক্তি। কীভাবে পয়সা ইনকাম করা যায়। আর পয়সা ইনকাম করার সবথেকে ভালো রাস্তা সেটা কি? যিশুর নামে ব্যবসা। কেন? ওটা সহজেই আমরা লোককে টোপ দিতে পারি। কিন্তু আমার যে বলার যেটা উদ্দেশ্য আছে সেটা দেখুন এইভাবে লেখা আছে, তাহাতে রত হওয়াতে কতক লোক কী হয়েছে? ওটাই হচ্ছে মেন কথা। তার মানেটা কি? তার মানে হচ্ছে যারা ধনাশক্তিতে আকৃষ্ট হচ্ছে তারা বিশ্বাস থেকে, তাহলে অন্য কথা যদি আমি বলি, যারা তেল জলের ব্যবসা করছে যিশুর নামে তারা বিশ্বাসের নেই। এটাই হচ্ছে আমার বলার কথা। তার মানে কারা এই কাজটা করতে পারে? তারাই এই কাজটা করতে পারে যাদের মধ্যে ধনাশক্তি আছে, যারা বিশ্বাস থেকে পড়ে গেছে। বা অন্য কথা যদি বলি, এই কাজ যারা করছে আপনারা একটা জিনিস নিশ্চিত হয়ে যান, তারা বিশ্বাসে নেই, তারা প্রকৃত বিশ্বাসী নেই। যদি প্রকৃত বিশ্বাসী হতো, তেল বিক্রি করার আগে, জল বিক্রি করার আগে, প্রার্থনার জন্য পয়সা নেবার আগে একবার ভাবতো এই প্রভু যিশু এই ঘটনাটা। সেটা কি? সেটা যে প্রভু যিশু মন্দিরে উঠে টেবিলটাকে উল্টে দিয়েছিলেন। কিন্তু আজকে আমাদের এত বড় ধৃষ্টতা, সেই যিশুর নামে এখনও পর্যন্ত আমরা ব্যবসা চালিয়ে যাচ্ছি। তো প্রথম যে বিষয়টা আছে সেটা কি? সেটা হচ্ছে মন্দির কার? মন্দির হচ্ছে ঈশ্বরের। এটা হচ্ছে প্রথম বিষয়। দ্বিতীয় যে বিষয়টা আমরা দেখবো, আবার আমরা চলে যাই মতি লিখিত সুসমাচার, যেটা আমরা 21 অধ্যায়ে দেখেছি। আর সেখানে আমরা আবার চলে যাব, আমি পড়বো আপনাদের জন্য। লেখা আছে 13 পদ থেকে, লেখা আছে আসন সকল উল্টায় ফেলিলেন আর তাহাদিগকে কইলেন, লেখা আছে আমার গৃহ প্রার্থনা গৃহ বলি আখ্যাত হইবে, কিন্তু তোমরা ইহা দস্যুগণের গহ্বর করিতেছ। পরে অন্ধেরা ও খঞ্জেরা ধর্মদামে তাহার নিকট আসিল, আর তিনি তাহাদিগকে কি করিলেন? এইটা হচ্ছে মণ্ডলীর প্রকৃত চারিত্রিক গুণাবলী হওয়া উচিত। সেটা কি? সেটা হচ্ছে অন্ধরা এবং খঞ্জরা আসবে, আর সেখানে আমি তাদেরকে সুস্থ করবো। আর ওই জন্য মতি লিখিত সুসমাচার 9 অধ্যায় 12 পদে প্রভু যিশু একটা দারুণ কথা বলেছে। সেটা কি? হাসপাতাল কাদের জন্য? হাসপাতাল হচ্ছে রোগীদের জন্য। কোনো সুস্থ লোক হাসপাতালে গিয়ে শুয়ে থাকে না। কারা শুয়ে থাকে? যারা রোগী আছে তারা শুয়ে থাকে। আজকে আমাদের সন্ধ্যা দিয়ে এখানে বসে আছে, যতদিন অসুস্থ ততদিন হাসপাতালে, এখন সুস্থ, এখন প্রভুর দিয়ে। তো মণ্ডলী কিসের জন্য? মণ্ডলী হচ্ছে এই সব লোকেদের জন্য। কিন্তু এতদিন পর্যন্ত মণ্ডলীটা কী ব্যবহার হচ্ছিল? সেটা হচ্ছে ব্যবসায়ীদের জন্য সেটা ব্যবহৃত হচ্ছিল। যেই ব্যবসায়ীদেরকে হাঁটিয়ে দেওয়া হলো, এখন প্রকৃত লোকরা মণ্ডলীতে ঢুকতে পারছে। তার মানে আপনার মণ্ডলীতে, আমি আপনার মণ্ডলী বলতে আমাদের মণ্ডলী বলছি না, আমাদের মণ্ডলী এসব করে না, আমি যেসব মণ্ডলী এসব করে, যখন আপনি মণ্ডলীতে তেল জলের ব্যবসা বন্ধ করবেন, তখন ঈশ্বর সেখানে প্রকৃত কাজ করা শুরু করবে। আমার বলার মানেটা হচ্ছে এটাই। সেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। যখন এই ব্যবসাটা বন্ধ হলো, তারপরেই হচ্ছে আমরা মণ্ডলীর প্রকৃত কাজটা আমরা দেখতে পাচ্ছি। সেটা কি? প্রভু যিশু সবাইকে সুস্থ করলেন। আর এখানে যেটা বড় শিক্ষণীয় বিষয় আছে সেটা হচ্ছে এই ইব্রিয় পুস্তক যদি আমরা দেখি 9 অধ্যায়, সেখানে লেখা আছে যে কোনো ছাগলের রক্ত দ্বারা নয়, কোনো পশুর রক্ত দ্বারা নয়, কিন্তু মেষশাবকের রক্ত দ্বারা একবারের জন্য তিনি আমাদেরকে মুক্ত করেছেন। এই কথার মানে হচ্ছে এখানে যারা ব্যবসা করছিল, কিসের ব্যবসা করছিল? পায়রার ব্যবসা করছিল, ছাগলের ব্যবসা করছিল, ভেড়ার ব্যবসা করছিল। তার মানেটা কি? তার মানে হচ্ছে যদি পায়রা দিই, যদি ভেড়া দিই, যদি ছাগল দিই, তাহলে ঈশ্বর আমার প্রার্থনা শুনবেন। কিন্তু এখানে যিনি মন্দিরে উপস্থিত সেটা কে?
সেটা হচ্ছে ঈশ্বরের একমাত্র মেষশাবক প্রভু যীশু খ্রিস্ট। তার মানে হচ্ছে এখন আর তোমাদের এইসবের কোনো কিছু দরকার নেই, না তোমার পায়রার দরকার আছে, না তোমার ভেড়ার দরকার আছে, না তোমার ছাগলের দরকার আছে, তার কারণ বলি হবার জন্য আমি নিজে এসে গেছি। সুতরাং ওইগুলোর পিছনে আর দৌড়ানোর আমাদের দরকার নেই। সেজন্য দ্বিতীয় যেটা বিষয়টা আছে, দ্বিতীয় বিষয়টা কি, সেটা হচ্ছে মণ্ডলীর প্রকৃত চারিত্রিক গুণাবলী কি। মণ্ডলীর প্রকৃত চারিত্রিক গুণাবলী এই, সেটা হচ্ছে যারা ভগ্নচূর্ণ হৃদয় তারা যেন মণ্ডলীতে আসতে পারে এবং ঈশ্বর যেন গৌরব করতে পারে, এবং সেইখানে যেন ঈশ্বর আমাদের জীবনে কাজ করতে পারেন। আমরা গত মঙ্গলবার যখন আমাদের বাইবেল স্টাডি হচ্ছিল, আমরা 3-4 জন ছিলাম, আর হঠাৎ একজন লোক চলে আসলেন এখানে, আর এসে তিনি প্রথম কথা বললেন যে পাদ্রী আমি একটু প্রার্থনা করতে চাই। আর তিনি বললেন যে আপনাদের এই মণ্ডলীতে অত্যন্ত জাগ্রত। যদি আমি এই কথার পুরোপুরি বিরোধী, এই জাগ্রত এগুলো অন্য বিশ্বাস থেকে এই কথাগুলো আসে, কিন্তু ওই মানুষটার বিশ্বাস কি যে এখানে এসে যদি প্রার্থনা করি তাহলে ঈশ্বর প্রার্থনা শুনবে। আর তিনি বলছিলেন যে অনেকবার আমার জীবনে যখন সমস্যা হচ্ছে আমি এই মণ্ডলী হিসেবে প্রার্থনা, আপনি ছিলেন না, আমি যখন এই মণ্ডলী হিসেবে প্রার্থনা করেছি আর আমার প্রার্থনা ঈশ্বর শুনে নিয়েছেন। এইটা হচ্ছে মণ্ডলীর চারিত্রিক গুণাবলী হওয়া উচিত। যখন আমরা মণ্ডলীর দেশে প্রার্থনা করি সেখানে ঈশ্বরের উপস্থিতি থাকে। ঈশ্বরের উপস্থিতি তার মানে এই না যে বিল্ডিং আছে, ঈশ্বরের উপস্থিতি সব জায়গায় আছে, কিন্তু বাইবেলে লেখা আছে যেখানে 2 বা 3 আমার নামে একত্রিত হয় সেখানে আমার আত্মা বিরাজ করে। কিন্তু আমরা যদি ঈশ্বরের নামে একত্রিত না হয়ে যদি ধনাশক্তির নামে একত্রিত হচ্ছি, সেখানে ঈশ্বরের আত্মা আমাদের জীবনে কাজ করতে পারে না। সুতরাং 2 নম্বর পয়েন্টটা কি, সেটা হচ্ছে মণ্ডলীর চারিত্রিক গুণাবলী কি। 3 নম্বর যেটা আছে সেটা লেখা আছে 1 করিন্থীয় 6-19 এবং 20 পদ। 1 করিন্থীয় 6-19 এবং 20 পদ। কোনো একজন পড়বেন যদি পান আমার আগে। ওকে, লেখা আছে অতএব তোমরা কি জানো না যে তোমাদের দেহ পবিত্র আত্মার মন্দির, যিনি তোমাদের অন্তরে থাকেন, যাহাকে তোমরা ঈশ্বর হইতে প্রাপ্ত হইয়াছো, আর তোমরা নিজের নও, কারণ মূল্য দ্বারা কৃত হইয়াছো, অতএব তোমাদের দিয়ে ঈশ্বরের গৌরব করো। আর এই একই কথা আমরা যদি দেখি সেটা 3 অধ্যায় আমরা পাবো, 3 অধ্যায় 16 এবং 17 পদে লেখা আছে। তো এইখানে 3 নম্বর যে পয়েন্ট আছে, প্রথম পয়েন্ট আমি কি বলেছি, সেটা হচ্ছে মন্দির কার, ঈশ্বরের। দ্বিতীয়টা কি, মন্দিরের চারিত্রিক গুণাবলী কি, ওখানে মানুষ আসে প্রার্থনার জন্য, যেখানে ঈশ্বর আমাদের জীবনে কাজ করতে পারে। 3 নম্বরটা কি, 3 নম্বরটা হচ্ছে আপনি ঈশ্বরের। আর এটা হচ্ছে আমাদের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় আছে। আপনি ঈশ্বরের মানে হচ্ছে এখানে লেখা আছে তোমরা কি জানো না। এই কথাটা কে বলছেন, সাধু পৌল বলছেন, কাদেরকে, করিন্থীয় মণ্ডলীকে। আজকে এই কথাটা তিনি আমাদেরকে বলছেন, তোমরা কি জানো না। এখন আমাদের কাছে প্রশ্ন, আমরা কি সত্যি জানি যে আমাদের দেহ পবিত্র আত্মার মন্দির? যদি সত্যি জানি তাহলে এটা আমাদের কাছে প্রশ্ন, আমি যেভাবে জীবনযাপন করছি সত্যি কি জেনে করছি? যদি আমি সত্যিই জানি যে আমার দেহ পবিত্র আত্মার মন্দির, আমি যে কথাগুলো উচ্চারণ করছি সেটা কি মানাচ্ছে আমাকে? বা আমি যদি সত্যিই জানি আমার দেহ পবিত্র আত্মার মন্দির, তাহলে আমি হৃদয়ে যা কিছু চিন্তা করছি বিয়াসকে নিয়ে, যে যখনই আমি সুযোগ পাবো তোমাকে আমি বিপদে ফেলবো, প্রকৃতভাবে আমরা সত্যি কি ঈশ্বরকে জানি? বা আমরা যে সত্যি কি জানি যে আমাদের দেহটা পবিত্র আত্মার মন্দির আছে? আর এটা হচ্ছে আমাদের কাছে আজকে একটা জিজ্ঞাসা চিহ্ন। আমরা নিজেদেরকে প্রশ্ন করি যে পৌল আমাদেরকে যে কথাটা বলছেন, তোমরা কি জানো না, আমরা কি সত্যি জানছি যে আমাদের দেহটা পবিত্র আত্মার মন্দির? আর তারপরে লেখা আছে তোমরা কি জানো না যে তোমাদের দেহ পবিত্র আত্মার মন্দির, যিনি তোমাদের অন্তরে থাকেন, যাহাকে তোমরা ঈশ্বর হইতে প্রাপ্ত হইয়াছো। আর তারপরে কথাটা লেখা আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, লেখা আছে আর তোমরা নিজের নও। আমরা এখানে যারা বসে আছি আমরা কেউ নিজের নই। আমরা সবসময় যে ডায়লগটা বলি না, মাই লাইফ মাই রুল, ওই কথাটা আমাদের জন্য প্রযোজ্য না। তার কারণ আপনার যে জীবনটা আছে ওটা আপনার না। কেন এখানে যেটা লেখা আছে সেটা হচ্ছে আমরা কেউ নিজের নই, তার কারণ হচ্ছে মূল্য দ্বারা কৃত হইয়াছে। আর সেই মূল্যটা আমরা শুক্রবার দেখবো। মূল্যটা কি, সেটা হচ্ছে তার শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত। সুতরাং আমরা কেউ দাবি করতে পারি না যে আমি আমার। আমরা যখন লেক গার্ডেন্সে থাকতাম, আমি আমার শ্বশুরমশাইয়ের মেয়ে, আমরা দুজনে লেক গার্ডেন্সে থাকতাম। আর আমাদের বাড়িটা খুব সুন্দর ছিল। স্তুতিদি আমাদের বাড়িতে অনেকবার এসেছে, তিনি জানেন। খুব সুন্দর বাড়ি ছিল, খুব সুন্দর পরিবেশ ছিল, আর আমরা খুব ভালোবাসতাম ওই বাড়িটাকে। আর সবাই জানতেন যে আমাদের বাড়ি কোথায়। যদি স্তুতিদিকে জিজ্ঞাসা করে আমাদের লেক গার্ডেন্সের বাড়ি কোথায়, তো উনি বলে দেবে। তার কারণ আমরা পরিচয় দিতাম এটা আমাদের বাড়ি, এটা আমাদের বাড়ি। কিন্তু তার সঙ্গে আরেকটা শব্দ তার আগে যুক্ত হয়, সেটা কি, এটা আমাদের ভাড়া বাড়ি। তো এটা কেন বলছি, তার পিছনে যুক্তি আছে। সেটা কি, ওই বাড়িটা আমাদের খুব ভালো লাগতো, সুন্দর বাড়ি, আর এত সুন্দর, ওটা ঠান্ডা থাকতো বাড়িটা। কেন কি, 15 ইঞ্চি দেওয়াল, ওখানে এসি দরকার হতো না। আর ওই পরিবেশটা অত্যন্ত ভালো পরিবেশ আছে, আর আমরা খুব ভালোবাসতাম। কিন্তু ওখানে যে ঘটনাটা ঘটতো সেটা হচ্ছে মাঝে মাঝে কী হতো, হঠাৎ আমাদের বেলটা বাজতো। আর যেই বেলটা বাজতো আমরা দরজাটা খুলতাম। যেই দরজাটা খুলতাম, যিনি ল্যান্ডলেডি আছে, কোনো পারমিশনের দরকার নেই, কোনো অনুমতির দরকার নেই, সোজা তিনি দরজাটা ঢুকে যেতেন। আর তিনি ঢুকে গিয়ে, আমাদের 3টে রুম ছিল, আর ঢুকে গিয়ে তিনি
কিচেন থেকে শুরু করে প্রত্যেকটা রুমে ঘুরে ঘুরে আবার বেরিয়ে যেতেন। আমাদেরকে একবার জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করতেন না যে আমি ঢুকছি। তার কারণটা কি? তার কারণ হচ্ছে আমরা ভাড়ায় বাড়িতে থাকি। আমরা ভাড়া বাড়িতে থাকি, ওটা আমাদের বাড়ি, কিন্তু দেওয়ালে যদি মশারি খাটানোর জন্য কোনো পেরেক মারতে হয়, আগে আমাকে অ্যাপ্লিকেশন দিতে হবে, মাননীয় মহাশয় আমি একটা পেরেক মারতে যাচ্ছি এখানে, কেন আমি মশারি খাটাতে পারছি না, পারবো না আমি করতে। আমার যদি মনে হয় দেওয়ালটা একটু নোংরা হচ্ছে, কালার একটু চেঞ্জ করবো, পারবো না। তার কারণটা কি? তার কারণ হতে পারে বাড়িতে আমি থাকছি, কিন্তু বাড়িটা কার? বাড়িওয়ালা। ওটা হচ্ছে ভাড়া বাড়ি। হতে পারে আপনি এই শরীরের মধ্যে বাস করছেন, কিন্তু শরীরটা আপনার না। হতে পারে আমি কমল নন্দী, কিন্তু আমি আমার না। আমরা প্রত্যেকে ভাড়া বাড়িতে বাস করছি। তার কারণ হচ্ছে এই বাড়িটা যিনি কিনেছেন তিনি হচ্ছেন প্রভু যীশু খ্রিস্ট। তার রক্তের মূল্য তিনি আপনাকে এবং আমাকে কিনেছেন। সুতরাং আপনাকে শুধুমাত্র ওই ঘরের মধ্যে থাকতে দেওয়া হয়েছে। কতদিন সেটা তিনি জানেন, কতদিন, যতদিন না তিনি ডাকছেন। আর সেই জন্য আপনাকে আপনার শরীরে না কোনো পেরেক মারার অধিকার দেওয়া হয়েছে, না রং পরিবর্তন করার অধিকার দেওয়া হয়েছে। তার মানে হচ্ছে আমরা যারা আমাদের এই জীবনটাকে নিয়ে ছিনিমিনি খেলছি, আমরা ওটা করতে পারি না। ঈশ্বর আমাদের কেউ সুযোগ দেননি, ওই অনুমতি দেননি। তার কারণটা কি? তার কারণ হচ্ছে এটা হচ্ছে পবিত্র আত্মার মন্দির। সেই দিনকে প্রভু যীশু জাগতিক মন্দিরে গিয়ে উল্টে দিয়েছিলেন। আজকে যিশু আপনার আমার হৃদয়ের মন্দিরে যদি ভুলভাল কিছু জিনিস থাকে সেটাকে উল্টে দিতে পারে না। যদি যিশু আমাদের হৃদয়ের মধ্যে সকল কিছু উল্টে দেন, আমাদের জীবনটা কোথায় দাঁড়াবে আমরা সবাই কল্পনা করতে পারি। আর সেই জন্য আমরা যে ঘরের মধ্যে রয়েছে, ওটা ভাড়া ঘর আছে, সেই ঘরের মালিক একজন আছে, সেটা হচ্ছে যীশু খ্রিস্ট। আমাদেরকে কোনো অনুমতি দেয়নি। আমার মনে আছে কোনো একটা সময় আমি কয়েকজনকে বাপ্তিস্ম দিয়েছিলাম। আর যখন বাপ্তিস্ম দিয়েছিলাম তারপরে আমি শুনতে পারলাম যে তারা আমার কাছে এসে বললো যে আঙ্কেল আমরা ট্যাটু বানাতে চাই। তার কারণ আপনারা জানেন এখনকার সমাজে কলকাতায় সব থেকে বড় যেটা আলোড়ন পড়ছে সেটা হচ্ছে ট্যাটু। শরীরে যদি একটা ট্যাটু না থাকে তাহলে মনে হবে আমরা মানুষ আছি। আর ওই জন্য দেখবেন, আর তার মধ্যে খ্রিস্টানরা আজকে পিছিয়ে নেই, আর আমরা সারা শরীরে ট্যাটু করে বেড়াচ্ছি। আর দেখবেন এখনকার দিনে যেটা হচ্ছে, ট্যাটু দেখানোর জন্য আজকে আমাদের পোশাক ছোটো হয়ে যাচ্ছে দিন দিন। তার কারণ যেখানে সেখানে আমরা ট্যাটু করছি। এবার ট্যাটু যখন বানিয়েছি এত টাকা দিয়ে দেখানো তো হবে। এবার দেখানোর জন্য যদি আমি পোশাক পরে নিই তাহলে দেখাবো কী করে? আর সেই জন্য যত ট্যাটু তত পোশাক আস্তে আস্তে ছোটো হচ্ছে। তার কারণ ট্যাটুগুলোকে যদি আমি দেখাতে পারি, আমরা বুঝতে পারছি না আমরা সমাজটাকে কোথায় নিয়ে চলে যাচ্ছি। আদম হাওয়াকে যখন তৈরি করা হয়েছিল তখন যেমন পোশাক ছিল না, আমরা সেই একই জায়গায় আবার ফিরে যাচ্ছি। যত দিন যাচ্ছে পোশাক আস্তে আস্তে ছোটো হচ্ছে, তার কারণ আমরা ট্যাটু দেখানোর চেষ্টা করছি। তো তখন আমি ওই ছেলেগুলোকে বলেছিলাম যে ট্যাটু তোমরা করতে পারো না, তার কারণ তোমার শরীরটা তোমার নয়। যে ডায়লগ আমি আপনাদেরকে বললাম একই কথা বলেছিলাম। এই শরীরটা তোমাকে ঈশ্বর দিয়েছেন, তিনি তার রক্ত দিয়ে ক্রয় করেছেন, তোমাকে থাকতে দিয়েছেন এখানে। কতদিন সেটা ঈশ্বর জানেন, যতদিন আমরা মরছি। আর এটাকে তুমি একটাই কাজ করতে পারো, সেটা কি? তত্ত্বাবধান করতে পারো, সুন্দর ম্যানেজারের কাজ করো, যাতে তুমি তোমার শরীরটাকে সযত্নে যেন রাখতে পারো। তার কারণ এখানে একজন বাস করে, সেটাকে সেটা হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট সেখানে বাস করে। আর সেই জন্য আমাদের এই শরীরকে নিয়ে ছিনিবিনি খেলার অধিকার ঈশ্বর আমাদেরকে দেয়নি। যখন আমি এই ছেলেগুলোকে এই কথাটা বলেছিলাম তখন তার উত্তরটা যেটা দিয়েছিল, উত্তরটা হচ্ছে এইরকম। তারা বলেছিল কোনো একজনের কথা, আর সে একজন হচ্ছে কে? সে একজন হচ্ছে কোনো একজন মিশনারি আছেন, বিদেশ থেকে আমাদের দেশে এসেছেন, আর তিনি আমাদের এখানে অনেক কাজ করছেন। আর তারপরে এই ইয়াং ছেলেরা তারা আমাকে বলেছিল, আঙ্কেল আপনি বলছেন ট্যাটু করতে না, কিন্তু ওই আঙ্কেল তো আমাদের এখানে মিশনারি হিসেবে কাজ করছে, ওনার তো সারা শরীরে ট্যাটু। উত্তর আমরা কী দেবো? আর সেই জন্য আমরা কীভাবে জীবনযাপন করছি আমরা মাথায় রাখি, কেন কি আপনাকে এবং আমাকে প্রত্যেকটা মানুষ অনুসরণ করছে। আর সেই জন্য কোনো একটা সময় প্রভু যিশুর কাছে একটা ধনী ব্যক্তি এসেছিলেন, আর সেই ধনী ব্যক্তি এসে জিজ্ঞাসা করেছিলেন অনন্ত জীবন পাওয়ার জন্য আমাকে কী করতে হবে। আর যিশু বলেছিলেন কি, তোমার যা কিছু আছে বিক্রয় করে দাও, আমাকে অনুসরণ করো। আর তারপরে সে পালিয়ে গেছিলো। তার কারণটা কি? তার কারণ তার জীবনের অগ্রাধিকারটা অন্য কিছু ছিল, সেটা কি? ধনাসক্তি সকল মন্দের মূল। কিন্তু যিশু যে কথাটা বলেছিলেন সেটা কি? তোমার জীবনের একটাই উদ্দেশ্য। উদ্দেশ্যটা কি? তুমি ঈশ্বরের গৌরব করো। আপনার আমার জীবনের উদ্দেশ্য একটাই, সেটা কি? সেটা যেন আমরা ঈশ্বরের গৌরব করি। একটা ট্যাটু করলে ঈশ্বরের গৌরব হবে না, আমরা আমাদের জীবনকে নিয়ে ছিনিমিনি করলে ঈশ্বরের গৌরব হবে না। সেই জন্য আপনাকে আমাকে ঈশ্বর কোনো অধিকার দেননি যে আমরা আমাদের জীবনকে নিয়ে ছিনিমিনি করতে পারি। আমাদের মন অনেক কিছু বলতে পারে, কিন্তু আমরা যেন সেই অনুযায়ী কখনো কাজ না করি। তার কারণ আমার অন্তরে যিনি বাস করেন তিনি হচ্ছেন প্রভু যীশু খ্রিস্ট। এটা হচ্ছে 3 নম্বর। আর 4 নম্বরটা যেটা আছে সেটা আছে 15 পদে। আমরা আবার চলে যাই মথি 21:15 পদে লেখা আছে, কিন্তু প্রধান যাজকগণ এবং অধ্যাপকেরা তাহার কৃত আশ্চর্য ক্রিয়া সকল দেখিয়া আর যে বালকেরা হোশানা দাউদ সন্তান বলিয়া ধর্মধামে চাচাইতেছিলেন তাহাদিগকে দেখিয়া রুষ্ট হইলেন। মন দিয়ে শুনবেন। এখন অন্ধেরা খঞ্জরা ধর্মধামে আসলেন, প্রভু যিশু তাদেরকে সুস্থ করলেন। যদি আপনার সামনে আপনি দেখেন কেউ সুস্থ হয়েছে, আজকে আমাদের সন্ধ্যার দিকে দেখে আমরা কতজন আনন্দিত হয়েছি? সন্ধ্যার দিকে দেখে সবাই আমরা আনন্দিত। তার কারণ আমরা এত মাস ধরে প্রার্থনা করছি সন্ধ্যাটির জন্য, আজকে তাকে দেখতে পাচ্ছি, আমরা ঈশ্বরের গৌরব করছি। কিন্তু যদি কেউ এরকম থাকে যে সন্ধ্যের দিকে দেখে খুব রেগে যাচ্ছে, আরে এই মহিলাটা কী করে সুস্থ হলো, সেই ঘটনা এখানে ঘটছে। আর কারা এখানে লেখা আছে? যারা যাজক, মানে হচ্ছে যারা পাদ্রী পুরোহিত,
যারা ধর্মের ঠেকা নিয়ে বসে আছে তারা এখানে রুষ্ট হচ্ছে। কেন? কারণটা কি? তার কারণ হচ্ছে প্রভু যিশু যে কাজটা করেছেন ওই কাজের জন্য যেটা হচ্ছে সেটা তারা পকেটে টান পড়েছে। তার কারণ হচ্ছে ব্যবসা তো যারা বাইরে আছে ব্যবসায়ীরা করছে, প্রকৃত ব্যবসা ওরা করছে না, প্রকৃত ব্যবসায় এই ভণ্ডরা করছে যারা ধর্মের নামে ঠেকা নিয়ে বসে আছে। তার কারণটা কি? তার কারণ প্রত্যেক দোকান থেকে এদের কমিশন আসে, পার্সেন্টেজ আছে। যদি 100 টাকা ইনকাম হয়, 40 টাকা আমার, 60 টাকা তোমার। তার মানে বিনা পয়সায় লাভ হচ্ছে। তার মানে যিশু যখন টেবিল উল্টে দিচ্ছে ওদের কতটা ক্ষতি হচ্ছে পরের কথা। ওরা যদি মন্দিরে না বিক্রি করে অন্য জায়গায় বিক্রি করতে পারবে, কিন্তু এদের ব্যবসাটা সব থেকে বড় ঝাল। আর সেই জন্য এরা কেন রুষ্ট হচ্ছে তার কারণটা হচ্ছে, তার কারণ প্রভু যিশু যে কাজটা করেছে সেটা হচ্ছে ওদের পকেটে আজকে টান করেছে। এখন ভাবুন, প্রভু যিশু যদি আমাদেরকে, আর আপনারা দেখবেন খ্রিস্টান সমাজে আমরা অনেক সময় সদাপ্রভুর সেবা না করে আমরা সাদা প্রভুর সেবা করি, জানেন তো? সাদা প্রভু আমরা অনেক সময় সেবা করি। আর আমরা যারা সাদা প্রভুর সেবা করি, হঠাৎ যিশুই আসলেন আর যিশু এসে বলেন, কমল তুমি কেন সাদা প্রভুর সেবা করছো? তোমাকে আমি ডেকেছি সদা প্রভুর সেবা করার জন্য, আমার সেবা করার জন্য, কিন্তু তুমি সাদা প্রভুর পিছনে দৌড়াচ্ছ। আজকে থেকে আমি ওটা বন্ধ করে দিলাম। যদি ওটা হয়, ধরুন কাল পর্যন্ত বিদেশ থেকে আমার টাকা আসছে, হঠাৎ যিশু টাকাটা আসে বন্ধ করে দিলে, তখন আমার কী হবে? যিশুর প্রতি ভক্তি আমার থাকবে? আর যিশুর জন্য আমি এত কিছু করছি আর আমার টাকাটি বন্ধ করে দিলেন, তখন আমার যিশুর প্রতি শ্রদ্ধা ভক্তি থাকবে না। তখন যেটা থাকবে, আমি রুষ্ট হব। তার কারণটা কি? তার কারণ আমার আসক্তি প্রভু যিশুকে গৌরব দেবে না। আমার আসক্তি কি? ধনা শক্তি। এরা কেন রুষ্ট হয়েছে? তার কারণ হচ্ছে যে সাদা প্রভুর বা যে অর্থের সেবা করছিল সেটা ঈশ্বর বন্ধ করে দেওয়া, সেই জন্য তারা রুষ্ট হয়েছে। কিছুদিন আগে, কয়েক মাস আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম আমার ইউটিউব চ্যানেলে। আর সেই ভিডিওটার শিরোনাম ছিল যিশুর নামে ব্যবসা। ও হাজার হাজার মানুষ দেখেছে ওই ভিডিওটা, আর অনেক আমাকে ফোন করেছে। কেন ফোন করেছে? ধন্যবাদ দেওয়ার জন্য না, গালাগাল করার জন্য। জানাতে আমাকে ফোনের মধ্যে বলেছে। আর তারপর অনেকে টেক্সটও করেছে, অনেকে আমাকে জানাও তাই বলেছে, আর অনেকে ফোন করে বলেছে। তার কারণটা কি? তার কারণ আমি যেটা বলেছি সেটা হচ্ছে তেল জলের ব্যবসার বিরুদ্ধে আমি কথা বলেছি, যে আপনারা তেল জলের ব্যবসা করবেন না, আপনারা যিশুর কাজ করুন। আর সেই জন্য অনেকে আঁতে ঘা লেগেছে। তার কারণ আমার প্রচারটা যদি শোনে তাদের ব্যবসা হয়তো খাটতি হতে পারে, হয়তো 10 জনের মধ্যে যদি একজন আমার কথা শোনে তাহলে সে হয়তো তেল জল কেনা বন্ধ করে দেবে। আর সেই জন্য অনেকে আমাকে ফোন করে আমাকে ভয় দেখিয়েছে, বাজে বাজে কথা বলেছে। তার কারণটা কি? যিশুর নামে ব্যবসা যাতে আমি বন্ধ করি, সেই জন্য আমি এটা বলেছি। গত 2-3 সপ্তাহ আগে স্বর্ণদের ওখানে একটা পাদ্রী খুন হয়ে গেলেন। খুব ভালো পাদ্রী ছিলেন, একটা ইয়াং পাদ্রী, আমার বয়সী হবে, আর দারুণ কাজ করছিলেন। অনেকগুলো তার অরফানেজ আছে, বৃদ্ধদের মধ্যে তিনি কাজ করতেন, 3টে তার আইটি সেক্টর আছে, বিশাল পয়সাওয়ালা লোক, এবং প্রভুর দারুণ কাজ করছিলেন। কিন্তু এই লোকটা যিশুর নামে ব্যবসা করতেন না, ব্যবসা করে যিশুর জন্য কাজ করতেন। পুরো উল্টো ছিলেন এই লোকটা। তো দারুণ কাজ করছিলেন, তো হঠাৎ সেই লোকটা ডেড বডি পাওয়া গেল। তো কে মেরেছে এই লোকটাকে কেউ বলতে পারছে না। এক একজন এক এক রকম কথা বলছে। কেউ বলছে যারা খ্রিস্ট বিরোধী তারা মেরেছে, কেউ বলছে না উনি নেশা করে যাচ্ছিলেন, অ্যাক্সিডেন্ট হয়েছে মরেছে, কেউ বলছে না বিশ্বাসীরাই তাকে মেরে দিয়েছে। তো কে মেরেছে কেউ জানে না, কিন্তু যেটা জানা যাচ্ছে, বোঝা যাচ্ছে সেটা কি? সেটা হচ্ছে এই লোকটা যে কথাগুলো বলতো, আমি যেরকম ভিডিও করেছিলাম যিশুর নামে ব্যবসা, এই লোকটা এই কথাগুলোকে প্রকাশ্যে প্রচার করতো। আমি তো লুকিয়ে চুড়ে একটা ভিডিও ছেড়েছি, কিন্তু এই লোকটা সবার সামনে এই কথাগুলো বলতো যে আপনারা যারা যিশুর নামে আজকে কলা বিক্রি, জানেন আপনাদেরকে বলেছিলাম কলা বিক্রি, বলিনি? ও কলা বিক্রি যে এগুলো স্বর্ণদের ওখানে খুব চলে, সেটা হচ্ছে যেই সব মহিলাদের বাচ্চা কাচ্চা হয় না তাদের জন্য পাদ্রীরা কলা বিক্রি করে, মন্ত্র পড়া কলা। ওই কলা খেলে বাচ্চা কাচ্চা হয়ে যায়। আর আমাদের বাড়িতেই তার একটা জলজান্ত প্রমাণ আছে। আমার ছোটো শালার যিনি স্ত্রী আছেন, তাদের 2টো সন্তান আছে, কিন্তু 2টো সন্তান ঈশ্বর তাদেরকে দেননি। বাইবেলে লেখা আছে না, ঈশ্বরটা সন্তানটা হচ্ছে ঈশ্বরের দেওয়া উপহার, কিন্তু ওদের উপহারটা ওই কলা দিয়েছে। তার কারণ কোনো পাদ্রী তাদেরকে ওই কলাটা দিয়েছিল। আর এইরকম ধরনের জিনিস আজকে আছে যে যিশুর নামে কলা বিক্রি হচ্ছে। আর এখনকার দিনে যেটা হচ্ছে, আপনারা দেখবেন পেন বিক্রি হচ্ছে যিশুর নামে। আপনারা শুনেছেন? কতজন শোনেননি? আরে আপনারা কোথায় আছেন? একটু বাইরে দেখুন, যিশুর নামে পেন বিক্রি হচ্ছে। আপনার পড়াশোনা করার কোনো দরকার নেই। আপনি যদি নিটও পরীক্ষা দিতে যাচ্ছেন, ওই যিশুর নামে পেনটাকে গেলে কিনে চলে যান, আপনি পাস করেই যাবেন। আর এই ব্যবসাগুলো আজকে সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে। কলা বিক্রি হচ্ছে, পেন বিক্রি হচ্ছে, তেল বিক্রি হচ্ছে, জল বিক্রি হচ্ছে। আর এই ভদ্রলোক যে কথাগুলো বলতেন, এই সকলের বিরুদ্ধে কথা বলতেন। আর উনি যে কথাগুলো বলেছেন, আর এই কথাটা আমরা জানি না কার গায়ে লেগেছে। আমাকে অনেকে ফোন করেছিলেন, কোনো অন্য বিশ্বাসী লোক কিন্তু আমাকে ফোন করে বাজে কথা বলেনি। কারা আমাকে ফোন করেছে? খ্রিস্টানরা। 4 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে খ্রিস্টানদের কাছে অনেক সময় খ্রিস্টই বিঘ্নকারী পাথর।
খ্রিস্টানদের কাছে অনেক সময় খ্রিস্টই বিঘ্নকারী পাথর। তার কারণ হচ্ছে আমরা যে কাজগুলো করতে চাই খ্রিস্ট আমাদেরকে করতে দেন না, বা তার শিক্ষা আমাদেরকে করতে দেন না। যিশুর নামে আমি ব্যবসা করতে চাই, কিন্তু খ্রিস্ট আমাকে অনুমতি দেয় না। সেই জন্য অনেক সময় যিশুই আমাদের সবথেকে বড় প্রতিবন্ধক হয়ে যায়। তার কারণটা কি? তার কারণ আমি যেটা করতে চাইছি সেটা যিশু আমাকে অনুমতি দিচ্ছেন না। তো এই লোকটা কে মারলো আমরা এখনও পর্যন্ত জানি না, কিন্তু যেটা জানি সেটা হচ্ছে উনি যে কথাগুলো বলতেন অনেকের আঁতে ঘা লাগলো, আর সেই জন্য সেই লোকটা আজকে জগৎ থেকে চলে গেছে। কিন্তু আমরা জানি সে এখন প্রভুর কাছে আছে। 5 নম্বর বলে আমরা শেষ করব। 5 নম্বরটা লেখা আছে, সেটা আমরা দেখব লুক লিখিত সুসমাচার 19 অধ্যায়, লুক 19:39 থেকে 40 আমি পড়ব। লেখা আছে 38 থেকে আমি পড়ছি। ধন্য সেই রাজা যিনি প্রভুর নামে আসিতেছেন, স্বর্গের শান্তি এবং ঊর্ধ্বলোকে মহিমা। তখন লোকসমূহের মধ্য হইতে কয়েকজন ফরিসী তাহাকে কহিল, গুরু, আপনার শিষ্যদিগকে ধমক দিন। তিনি উত্তর করিলেন, আমি তোমাদিগকে বলিতেছি, ইহারা যদি চুপ করিয়া থাকে, কি লেখা আছে? পাথরগুলো, এটা হচ্ছে আমাদের জন্য শেষ কথা। সেটা হচ্ছে এখানে প্রভু যিশু বলছেন যে আমি যদি এদেরকে চুপ করতে বলি তাহলে পাথরগুলো এখন চেঁচিয়ে উঠবে। আপনারা জানেন কোনো একটা সময় একটা ভদ্রলোক ছিলেন, তার নাম হচ্ছে এলিও। আর এলিওকে খাবার দেওয়ার জন্য একটা সুইগির ব্যবস্থা করা হয়েছিল, জোম্যাটোর ব্যবস্থা করা হয়েছিল। সেটাকে কাক মাংস রুটি নিয়ে যেত। কাকেরা ঈশ্বরের গৌরব করে, গাধাতে ঈশ্বরের গৌরব করে। কিন্তু আমরা বাইবেল স্টাডিতে দেখছি যখন 6 অধ্যায়ে আসছে, ঈশ্বর শুধুমাত্র অনুশোচনা করেছিলেন কাদের জন্য? যাদেরকে তিনি নিজের প্রতিমূর্তিতে তৈরি করেছেন, সেটাকে মানুষের জন্য। এই মানুষ তৈরি করার জন্য ঈশ্বর অনুশোচনা করেছে, তার কারণ তাদের পাপ এতটাই। তার মানে এখানে যেটা লেখা আছে সেটা হচ্ছে মানুষ যদি মুখ বন্ধ করে পাথরগুলো চেঁচে উঠবে। এই কথা মানে হচ্ছে যেগুলো নন লিভিং আছে, যার মধ্যে কোনো প্রাণ নেই, সেগুলো ঈশ্বরের গৌরব অনবরত করে যাচ্ছে। তার কারণ ঈশ্বর তাদেরকে তৈরি করেছেন গৌরব করার জন্য। গাধা ঈশ্বরের গৌরব করে। যখন বলা হয়েছে যে ওই গাধাগুলোকে বলবে যে আমার প্রয়োজন আছে, গাধাগুলো কোনো কমপ্লেন করেনি, চলে এসছে। কাককে যখন বলা হয়েছে এলিওকে খাবার দেবে, কাক তার কথা শুনেছে। মাছগুলোকে যখন বলা হয়েছে তোমার পিতরের জালে ঢুকে যাও, পিতরের জালে ঢুকে গেছে। সবাই প্রভু যিশুর কথা শোনে, শুধু একজন প্রভু যিশুর কথা শোনে না। সেটা কে? সেটা হচ্ছে আপনি এবং আমি। আর এই যে যারা রুষ্ট হয়েছে তারা এখানে কেন এসছে? তারা হচ্ছে নিস্তার পর্ব পালন করার জন্য এসছে। আপনি ভাবুন, ধার্মিক লোক ধর্মের নামে এখানে একত্রিত হয়েছে নিস্তার পর্ব পালন করার জন্য, কিন্তু তারা আজকে রুষ্ট হয়েছে কেন? হোসান্না শুনে। কত বড় দুঃখজনক বিষয়। হ্যাঁ, খ্রিস্টান নাম শুনে আমরা বিরক্ত হচ্ছি। আর এখানে প্রভু যিশু যে কথাটা বলছেন, যদি আমি এদেরকে চুপ করতে বলি পাথরটা চেঁচে উঠবে। এই কথা মানে হচ্ছে যদি আপনি মণ্ডলীতে আসছেন না, আসলে আপনার সুযোগটাকে হারাচ্ছেন। কি সুযোগটা হারাচ্ছেন? যদি আপনি আসছেন না, আপনি যে চেয়ারটায় বসবেন ওই চেয়ারটা যথেষ্ট ঈশ্বরের গৌরব করার জন্য। এখানে প্রভু যিশু সেই কথাটাই বলছেন, যদি মানুষ আমার গৌরব না করে, এই পাথরটা আমার গৌরব করবে। আর সেই জন্য 5 নম্বরটা যেটা কি, সেটা হচ্ছে সুযোগ কিনে নিন। সুযোগ কিনে নিন মানে ঈশ্বরের গৌরব করার জন্য আমাদের কাছে যতগুলো সুযোগ আছে প্রত্যেকটা সুযোগ আমরা যেন কিনে নিই। আর ওই জন্য আমি সবসময় প্রার্থনা করি যে প্রত্যেকটা রবিবার যেন আমরা ঈশ্বরের গৃহে আসতে পারি। তার কারণ এটা হচ্ছে সপ্তাহের মধ্যে একটি বার ঈশ্বর আমাদেরকে সুযোগ দেন যখন আমরা তার গৃহে এসে তার মহিমা, তার গৌরব করতে পারি। আপনি যখন আসছেন না, আপনার চেয়ারটা ঈশ্বরের গৌরব করছে। সুতরাং চেয়ারকে ওই সুযোগটা না দিয়ে ওই সুযোগটা যদি আপনি নেন এবং সেখানে বসে যদি আপনি ঈশ্বরের গৌরব করেন, তার থেকে বড় আশীর্বাদের জিনিস আমাদের জীবনে আর কিছু হতে পারে না। তার কারণ আমাদের জীবনে একটাই ঈশ্বর চান। সেটা কি? সেটা হচ্ছে তিনি বলেছিলেন, তোমার যা কিছু আছে বিক্রয় করে দাও এবং আমাকে অনুসরণ করো। ওটাই হচ্ছে ঈশ্বর আপনার জীবন থেকে এবং আমার জীবন থেকে চান। সেটা কি? সেটা হচ্ছে আমরা যেন ঈশ্বরের গৌরব করি। সেটা এই 5টা বিষয় আমরা অবশ্যই মনে রাখবো। আগামী বছর যখন আমরা খেজুর পাতা মোড়াবো, যখন এগুলো আমাদের মাথায় যেন মনে পড়ে। প্রথম বিষয়টা কি? সেটা হচ্ছে মন্দির কিসের কার? মন্দির হচ্ছে ঈশ্বরের। দ্বিতীয়টা কি? মন্দিরের চারিত্রিক গুণাবলী কি? সেখানে বিশ্বাসীরা আসে আর ঈশ্বর সেখানে কাজ করেন। এটা হচ্ছে মন্দিরের চারিত্রিক গুণাবলী। 3 নম্বরটা কি? আপনি কার? আপনি হচ্ছেন ঈশ্বরের। আপনার জীবনকে নিয়ে ছিনিবিনি করার ক্ষমতা ঈশ্বর আপনাকে দেননি, আমাকে দেননি। 4 নম্বরটা কি? 4 নম্বরটা হচ্ছে অনেক সময় খ্রিস্টানদের কাছে খ্রিস্টই হচ্ছে সবথেকে বড় বিঘ্নকারী পাথর। 5 নম্বরটা কি? সুযোগ আপনার চেয়ারটাকে দেবেন না, সুযোগটা আপনি নিজে নিন যাতে আপনি ঈশ্বরের গৌরব করতে পারেন। আসুন আমরা প্রার্থনা করি।